আগের 5 সেকেন্ড ভিডিও সাউন্ড শুনে বুঝতে পারছেন আজকে আমি কি শেয়ার করব। যেহেতু কুরবানির পরপরই সবার বাসায় গরুর মাংস আছে, তো বিফ সিজলিং করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারবেন। আমার রেসিপি ফলো করলে হুবহু রেস্টুরেন্টের মতো হবে, আর বাঁচিয়ে দিতে পারবেন 500 থেকে 550, কারণ রেস্টুরেন্টে এই প্লেটারের প্রাইস হবে 500 থেকে 550। চলুন শুরু করি তাহলে। এখানে আমি 4টা বড় সাইজের গরুর মাংস নিয়েছি। এগুলাকে এরকম পাতলা করে লম্বা লম্বা স্লাইস করে নিয়েছি। একটু পাতলা করে কাটবেন, তাহলে এটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। ভিডিওর মতো পাতলা করে কেটে নেবেন লম্বা লম্বা করে। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। তারপর হাত দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব যেন মশলাটা মাংসের মধ্যে ভালো মতো ঢুকে। এরপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ ভিনেগার, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ। এগুলা কিন্তু অবশ্যই দিবেন, কোনোটা মিস করা যাবে না। তারপর হাত দিয়ে খুব ভালো মতো মিক্স করে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিব ফ্রিজের নর্মাল চেম্বারে। আপনারা ন্যূনতম 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন। এরপর একটা ডিমকে ফাটিয়ে এর হাফটুকু দিয়ে দিচ্ছি। যেহেতু ডিপ ফ্রাই করব তাই ডিম দিচ্ছি। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করছি। তারপর খুব ভালো মতো মিক্স করে নিব। আর যদি আপনারা সিদ্ধ করে রান্না করেন সেক্ষেত্রে ডিম না দিলেও চলবে। এরপর আমি 2 টেবিল চামচ তেল দিয়ে একটা ফ্রাই প্যানে সবগুলো স্লাইস দিয়ে দিচ্ছি বিফের। এগুলাকে আমি এক পাশ 5 মিনিট করে একদম লো আছে ভেজে নিব, যেহেতু ডিপ ফ্রাই করতেছি, কারণ এরপর আর তেমন একটা বেশি রান্না হবে না। 5 মিনিট পরে উল্টিয়ে দিয়ে এরপরের পাঁচটুকু আরও 5 মিনিট এরকম ফ্রাই করে নেব। তারপর উঠিয়ে নিচ্ছি সবটুকু। এরপর আমি সসটা রেডি করে রাখছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল চামচ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স বা শুকনো মরিচের গুঁড়া। এটা দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিব। এদিকে আমি সবজিগুলো রেডি করে রাখছি। এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, সবুজ, হলুদ আর লাল, আর গাজর নিয়েছি। সবগুলোকে বিফ স্লাইসের মতো লম্বা লম্বা করে পাতলা করে স্লাইস করে নিয়েছি। আমি 2টা পেঁয়াজকে মাঝখান থেকে 4 ভাগ করে খুলে খুলে নিয়েছিলাম, সেটার ভিডিও ছিল না। এখন প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে একটা রসুন কুচি এভাবে দিয়ে দিচ্ছি। এটাকে 2 মিনিট ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ, এটাকেও 2 মিনিট ভেজে নিব। তারপর দিয়ে দিব গাজর, কারণ গাজরটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, যেহেতু চাইনিজ রান্না একদম হাই আঁচে রান্না করতে হবে। তারপর সবগুলো ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ মাঝখান থেকে ফেটে, অ্যান্ড দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটাকে আমি 4 মিনিট হাই আঁচে ভেজে নিব। 4 মিনিট হাই আঁচে ভাজার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বিফ স্লাইসগুলো। তারপর দিয়ে দিচ্ছি মিক্স করে রাখা সস। তারপর এটাকে খুব সুন্দর মতো মিক্স করে 4 মিনিটের মতো আমি এটাকে আরেকটু ফ্রাই করে নিচ্ছি। এরপর আসি আসল কাহিনীতে। যেহেতু আমার সিজলিং প্যান নাই, সেহেতু আমি একটা তাওয়াকে খুব হাই হিট করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। এটা একদম যখন গলে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের লেয়ার। এটা হচ্ছে আমার এই যে বিফ সিজলিং রেডি করে রেখেছি, সেটা যেন নিচ থেকে পড়ে না যায়। পেঁয়াজটা হচ্ছে জাস্ট প্রোটেকশন। তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা রেডি করে রাখা সেই বিফ সিজলিংগুলো। এই যে দেখেন, সাউন্ডটা শুনে তো বোঝা যাচ্ছে এটা কেমন হয়েছে। আমার হাজব্যান্ড তো বললো, তুমি পারফেক্ট একদম হুবহু রেস্টুরেন্টের মতো কিভাবে করলে। আসলে এত মজা হবে আর এত শর্টকাট, এত ইজিভাবে এই জিনিসটা করা যায়। আমি যদি রেডি না করতাম বুঝতেই পারতাম না। এটা আমার ফার্স্ট টাইম ছিল, বাট এক্সপেরিমেন্ট ওয়াজ সো গুড, খুব ভালো হয়েছে। আমার ডিনার ছিল এটা। আমি সাথে রেখেছিলাম মিক্স ভেজিটেবল, আর করেছিলাম ফিশ মাঞ্চুরিয়ান আর ফ্রাইড রাইস। তো আমার হাজব্যান্ড খেয়ে খুবই প্রশংসা করলো। বাসায় আপনি বানিয়ে তাক লাগিয়ে দিতে পারবেন, যেহেতু কুরবানির পরপর সবার বাসায় গরুর মাংস তো আছে। শুনুন সে কি বলে। সে আমাকে 10-এ 10 দিয়েছে। আলহামদুলিল্লাহ, এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। হাজব্যান্ড খেয়ে খুশি, আমি খুশি। তো এই আর কি, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।